বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ১৯ মে সকাল 10:30টার দিকে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। একই সঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত ১৫ বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। সকাল 10টার পর অভিনেত্রীকে আদালতে হাজির করা হয়। এই সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। ওনাকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে, বাড্ডা থানার মামলা, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনার সময় উনি দেশেই ছিলেন না, উনি কানাডা ছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন। এর আগে রোববার 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন পুলিশ আটক করে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভাটারা থানার পুলিশ একটি হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে, তবে তাকে থানায় না রেখে ডিবি কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফারিয়াকে গ্রেফতারের পর শোবিজ তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আজমেরি হক বাঁধন, আশফাক নিপুণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ আরো অনেকে। মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানে ফিরে যাব। তিনি আরও লেখেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। সবশেষে উপদেষ্টা ফারুকী জানান, আমি বিশ্বাস করি ফারিয়া আইনে প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী আজমের হক বাঁধন। তিনি লিখেছেন, কি লজ্জার বিষয়, এই মেয়েটির কোনো দোষ নেই, সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই অভিনেত্রী আরও লেখেন, বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না যেখানে ন্যায় বিচার সাধারণভাবে প্রচলিত, তবে এবারের ঘটনাটি একেবারে গ্রহণযোগ্য নয়। নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে দাবি করে অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, এটা সিম্পল, এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? অভিনেত্রী নুসরাত ফারিয়াকে যে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা হয়েছে, সেই ঘটনার সময় তিনি দেশেই ছিলেন। তাকে গ্রেফতার করে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করা হচ্ছে এমন মন্তব্য করে নুসরাত ফারিয়াকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। এমনকি নুসরাত ফারিয়ার গ্রেফতারকে গায়েবী মামলাবাজির নাটক বলেও মনে করছেন এই পরিচালক। সঞ্জিত আক্তার, দেশ টিভি।